বাংলাদেশের উপকূলীয় এলাকার বনাঞ্চলে সেই সুন্দরবন থেকে শুরু করে ভোলার চর কুকরিমুকরি ঢালচর চর নিজাম কিংবা তারুয়ার চর সবখানেই বসন্তকালে এই চিত্র। পুরো বন ভরে যাবে এই ফুলগুলোতে। এই ফুলগুলোর নাম বলই ফুল। এক গাছে দুই ধরনের ফুল ফোটে, একটি গোলাপি একটি হলুদ। এই গাছ লাগানো হয় বনের জীববৈচিত্র্য রক্ষার জন্য। বনে যে পাখি কীটপতঙ্গ পোকামাকড় থাকে তাদের খাবারের উৎস হলো এই ফুল। এই ফুলে মধু হয়, সেই মধু পাখি খায়, কীটপতঙ্গরা খায়, পিঁপড়া খায়। আবার ফুল থেকে মধু সংগ্রহের জন্য যে পোকামাকড় কীটপতঙ্গ আসে, মাছি আসে, সেগুলো আবার পিঁপড়ার খাবার। সব কিছু মিলিয়ে দারুণ এক জীববৈচিত্র্য। এই ফুল একই সাথে পর্যটকদের বেশ প্রিয়। পর্যটকরা এর সাথে ছবি তোলেন, আবার কেউ ছিঁড়েন। এই ফুলের মধু কিন্তু মানুষও খায়। মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে সংরক্ষণ করে। এরপর মৌয়ালরা সেটি কেটে সেখান থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এভাবেই এই ফুল মানুষের জীবনে, পাখি কীটপতঙ্গের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে উপকূলীয় বনাঞ্চলে। একই সাথে বসন্তকালে এই ফুল যখন ফুটে, পুরো বন তখন হলুদ গোলাপি রঙে ভরে যায়। সকালবেলা ফুটে বিকালে চুপসে যায়, তখন দারুণ এক দৃশ্যের অবতারণা হয়। যে পর্যটকরা বসন্তকালে উপকূলীয় এলাকায় গিয়েছেন তারা নিশ্চয়ই ভালোভাবে এই দৃশ্য দেখার সুযোগ পেয়েছেন।